আমাদের পরবর্তী পার্ট মনিরার আমরা এই ভিডিওতে স্টার্ট করব। এবার দেখো, আমরা যেখানে শেষ করেছিলাম ইউ ব্যাকটেরিয়া শেষ করেছিলাম, এবং তারপর থেকে আমরা স্টার্ট করছি নেক্সট পার্ট। যদিও আমরা এখানে হেডিং করেছি ব্লু গ্রিন অ্যালগি, বারবার বলছি বিজিএ, আমরা এখানে চেষ্টা করব ব্লু গ্রিন অ্যালগির জায়গায় সায়ানো ব্যাকটেরিয়া টার্মটা ইউজ করব। আমরা এই টার্মটাকে ইউজ করব, ঠিক আছে? সায়ানো ব্যাকটেরিয়া এই টার্মটাকে আমরা ইউজ করব। সো according to two kingdom system, BGA के तो তোমরা সায়ানোফাইসি or মিক্সোফাইসি of algae অর্থাৎ algae আন্ডারে ফেলা হয়েছিল। At present they included in kingdom Monera because of their prokaryotic nature, ঠিক আছে? সো যেহেতু তাদের প্রোক্যারিওটিক নেচার আছে এবং তাদের মনেরায় ফেলা হচ্ছে, বিজিএ কে এখন কিন্তু সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। The name cyanobacteria was suggested by ICNB, the International Code of Nomenclature for Bacteria. সো এখন থেকে কিন্তু আমরা একে সায়ানোব্যাকটেরিয়া বলবো, ঠিক আছে? সায়ানোব্যাকটেরিয়া হিসেবেই চিনব। বিজি আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার মোস্টলি অ্যান্ড মেরিন ওয়াটার আর টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট। দেখো, বুঝতেই পারছো যে বিস্তার বা এর কতটা জায়গা জুড়ে থাকতে পারে। জেনারেলি ফ্রেশ ওয়াটারে থাকে, অর্থাৎ মিঠা জলে থাকে, পুকুর এসব জায়গায়, কিন্তু মেরিন ওয়াটারেও থাকতে পারে এবং টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটেও থাকতে পারে। সো ডিফারেন্ট স্পিসিস কিন্তু বহু দূর পর্যন্ত থাকতে পারে। সো সায়ানোব্যাকটেরিয়া আর ফটোসিনথেটিক অক্সিজেনিক প্রোক্যারিওটস। সো ফটোসিনথেটিক অক্সিজেনিক প্রোক্যারিওটস, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম কিছু ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করলে সেই ফটোসিনথেসিস কেমন হবে না, অ্যানঅক্সিজেনিক। বাট সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দে আর ফটোসিনথেটিক অক্সিজেনিক প্রোক্যারিওট। ভালো করে বুঝো, এর ক্ষেত্রে যে ফটোসিনথেসিস হবে সে কিন্তু জলকেই জারণ করে অক্সিজেন উপজাত হিসেবে তৈরি করবে। Cyanobacteria was the first organism that produced oxygen on Earth. সায়ানোব্যাকটেরিয়াকে প্রপোজ করা হয় যে এরাই সম্ভবত প্রথম অর্গানিজম যারা আর্থে অক্সিজেনের এভলিউশনটা করেছিল, ইভলভ করেছিল অক্সিজেন। They have the following pigments: chlorophyll A green, carotenoids yellow, phycocyanin blue, phycoerythrin red. এই এত ধরনের রঞ্জক বা পিগমেন্ট তাদের থাকে। Cyanobacteria are not always blue-green in color. Cyanobacteria are not always blue-green in color. এরা সব সময় blue-green color এর নাও হতে পারে। সেই জন্যই আমরা বলছি blue-green algae এই টার্মটা ইউজ করবো আমরা না করে আমরা সায়ানোব্যাকটেরিয়া টার্মটা ইউজ করব। যেমন দেখো, একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, ট্রাইকোডেসমিয়াম ইজ আ রেড কালার সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে? নেক্সট, ইউনিসেলুলার সায়ানোব্যাকটেরিয়া যদি বলি আমরা তাহলে স্পাইরুলিনা, ঠিক আছে? আর কলোনিয়াল অ্যানামিনা মাইক্রোসিস্টিস, ফিলামেন্টাস সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে অসিলেটরিয়া, ঠিক আছে? দ্য ফিলামেন্ট কি এই যে তন্তুর মতো ফিলামেন্ট থাকে, দ্য ফিলামেন্ট ইজ নোন অ্যাজ ট্রাইকোম। এদের যে ফিলামেন্ট গুলো থাকে সেই ফিলামেন্ট গুলোকে ট্রাইকোম বলা হয়, ঠিক আছে? স্পাইরুলিনা আমরা পরবর্তীকালে ক্লাস 12-এ পড়বো সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপি বলে। এই স্পাইরুলিনাকে আমরা এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে পরবর্তীকালে ব্যবহার করি, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে সিঙ্গেল সেল প্রোটিন আইসোলেট করা যায়, ঠিক আছে? এইবার এদেরকে কি করা যায়, এই সায়ানোব্যাকটেরিয়া গুলোকে কিন্তু অনেক ক্ষেত্রেই ফডার হিসাবে, পশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। সো আমরা কয়েক ধরনের সায়ানোব্যাকটেরিয়া দেখলাম, এককোষী বা ইউনিসেলুলার সায়ানোব্যাকটেরিয়া দেখলাম, আমরা ফিলামেন্টাস সায়ানোব্যাকটেরিয়া দেখলাম, আমরা কলোনিয়াল সায়ানোব্যাকটেরিয়া দেখলাম। আর কি জানলাম, যে স্পাইরুলিনাকে আমরা সিঙ্গেল সেল প্রোটিন বা এককোষী প্রোটিন হিসাবে ব্যবহার করতে পারি। এবার ব্লু গ্রিন অ্যালগি স্ট্রাকচার অলমোস্ট মানে একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের ইকুয়াল, কিছু ডিফারেন্স আছে। তার মধ্যে সব থেকে বড় যে ডিফারেন্স হচ্ছে যে দেয়ার আউটার ওয়াল ইজ মেড আপ অফ লাইপোপলিস্যাকারাইড, ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইনার ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইড ও গ্লাইকান। তাহলে এদের
যে সেল ওয়াল আছে, সেল ওয়ালের আউটার পজিশন এবং ইনার পজিশনের কম্পোজিশনের ডিফারেন্স আছে। আউটার পজিশনটা লাইপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি, আর ইনার পজিশনটা পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। এদের সেল মেমব্রেন লাইপোপ্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে। সাইটোপ্লাজম কি দিয়ে তৈরি? থাইলাকয়েড or chromatophore. These are the membrane bound structure which contains photosynthetic pigment. তাহলে এদের ফটোসিনথেটিক পিগমেন্ট কোথায় থাকে? এদের ফটোসিনথেটিক পিগমেন্ট থাইলাকয়েড বা ক্রোমাটোফোরে থাকে। এর ছাড়াও কিছু বস্তু থাকে, তাকে আমরা ইনক্লুশন বডি বলি। ঠিক আছে। ইনক্লুশন বডির মধ্যে থাকে কিছু ফুড ভ্যাকিউল, বিজিএস স্টোর, ফুড ইন ফর্ম অফ আলফা গ্র্যানিউল, কিছু গ্র্যানিউল ধারার মতন সেই ফর্মে তারা ফুড স্টোর করে। তাহলে এখন আলফা গ্র্যানিউলটা কি? দে আর মেড আপ অফ সায়ানোফাইসিয়ান স্টার্চ। ঠিক আছে। সায়ানোফাইসিয়ান স্টার্চ মানে এক ধরনের স্টার্চ যেটা সায়ানোফাইসিতে পাওয়া যায়, সেই স্টার্চটাকে দানা আকারে জমা করে। ঠিক আছে। যাকে এবার এই যে সায়ানোফাইসিয়ান স্টার্চটাকে স্ট্রাকচারালি কার সঙ্গে মানে একই রকমের হয়, স্ট্রাকচারালি দেখা যায় তারা গ্লাইকোজেনের সমতুল্য, ইকুইভ্যালেন্ট টু দ্য গ্লাইকোজেন। ঠিক আছে। এছাড়া এখানে গ্যাস ভ্যাকিউল পাওয়া যায়। আর তোমরা জানো যে এরা যেহেতু তোমার প্রোক্যারিওটস, তাহলে এদের ক্ষেত্রে কি নেকেড ডিএনএ থাকে এবং ডিএনএ সার্কুলার, রাইবোসোম 70S টাইপ, এইগুলো আমরা আগেই আলোচনা করেছি। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ সায়ানোব্যাকটেরিয়া। এখন এদের মেন রোল কি? সায়ানোব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ ভাবে কি করতে পারে না, সায়ানোব্যাকটেরিয়া কিন্তু আমাদের নাইট্রোজেন ফিক্সেশনে রোল প্লে করতে পারে। এখন সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন সিম্বায়োটিক ফর্মে করতে পারে। সিম্বায়োটিক ফর্ম মানে হচ্ছে দেখেন অ্যাক্সেস, সিম্বায়োটিক ফর্ম মানে হচ্ছে মিথজীবিতার সহ করতে পারে। সিম্বায়োসিস, মিথজীবিতা মানে দুজনেই উপকার হবে, স্পিসিস 1, স্পিসিস 2। লেটস সে স্পিসিস 2 সায়ানোব্যাকটেরিয়া, এ নিজেও যেমন উপকৃত হবে, আর যে প্লান্টের সঙ্গে ও সিম্বায়োসিস শো করবে সেই প্লান্টও কিন্তু উপকৃত হবে। ঠিক আছে। দিস টাইপ অফ রিলেশনশিপ ওয়্যার বোথ দ্য পার্টিস গেট বেনিফিট, তাদেরকে বলা হয় সিম্বায়োসিস। সো মিথজীবিতার মাধ্যমেও কিন্তু তারা কি করতে পারে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। দুজনেই উপকার পেল। যে সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করে প্লান্টকে দিল, প্লান্ট কি করলো, যেমন আমরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলেছিলাম, প্লান্ট তাকে প্রথম কথা থাকতে দিল, সেকেন্ড কি হলো, যে খাবারটা তৈরি করলো তার খাবার কিনে কিছু অংশ পুষ্টি উপাদান এদেরকে সাপ্লাই করলো। ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাজোলা ধান খেতে grown with rice, the production increases up to 50% because anamina are found in the leaves of azolla. অ্যাজোলাকে কি করা হয়? ধান খেতে সাধারণত চাষ করা হয়। কেন? অ্যাজোলা অ্যানামিনা একটা অ্যাসোসিয়েশন তৈরি করে। যেখানে অ্যাজোলা চাষ করা হবে তার সঙ্গে দেখা যাবে যে সেখানে অ্যানামিনা তার পাতায় জন্মেছে। যেই জন্মাবে এর ফলে কি হয়, মাটির উর্বরতা বেড়ে যায়। কেন? অ্যাজোলা অ্যানামিনা কি করবে? নাইট্রোজেন ফিক্সেশন করবে, মাটির উর্বরতা বাড়বে। সো দ্যাট মে ইনক্রিজ 50% প্রোডাকশন অফ রাইস। সুতরাং সেই জন্য ধান খেতে অ্যাজোলা চাষ করা হয়, অ্যাজোলা অ্যানামিনা চাষ হয়। এই গেল তো সিম্বায়োটিক ফর্ম, মিথজীবী ফর্ম। আর কিছু হচ্ছে ফ্রি লিভিং ফর্ম আছে, অর্থাৎ তারা কারোর সঙ্গে অ্যাসোসিয়েশন করে না, কারোর সঙ্গে অ্যাসোসিয়েশন করে, তারা মুক্তজীবী। ফ্রি লিভিং মানে হচ্ছে মুক্তজীবী, তারা মুক্তজীবী। তাহলে এই যে মুক্তজীবী দশাটা এরা কি করে, এরা ফ্রি লিভিং করতে পারে ওয়াটারে, সয়েলে, করে নাইট্রোজেন ফিক্স করতে পারে। যেমন অলসিয়া। ঠিক আছে। এটা প্রচুর পরিমাণে ধান খেতে পাওয়া যায়। এরা জলের মধ্যে অঙ্কুরিত হয়, জার্মিনেট করে জলে এবং নাইট্রোজেন ফিক্স করে, যেটা আবার কি ধান খেতে তোমার বাড়িয়ে দেয়, উৎপাদন বাড়িয়ে দেয়। ঠিক আছে। কিন্তু দে আর ফ্রি লিভিং, কারো কোনো উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট নয় যে তার মূলে থাকতে হবে। সো these are the function of cyanobacteria to increase the soil fertility. এছাড়া তাহলে সায়ানোব্যাকটেরিয়ার আর কি কি রোল আছে? আমরা ব্যাকটেরিয়ার যেরকম রোল পড়েছিলাম, কিছু ভালো রোল, কিছু খারাপ রোল, এখানেও তাই পড়বো।
দেখো বেনিফিশিয়াল রোল কি, প্রথমেই বলেছি যে এ তো মাটির ফার্টিলিটি বাড়ায় বাই এনট্রপিং অ্যাটমসফেরিক নাইট্রোজেন। আর কি করে, যে ইট গিভস ফার্টিলিটি টু স্টেরাইল অ্যালকালাইন সয়েল, যে মাটিতে শস্য জন্মাতে পারবে না সেই মাটিটাকে অন্তত সে উর্বরতা ফিরিয়ে দেয়। ঠিক আছে, কিছু অ্যাসিড কেমিক্যাল সিক্রিট করে, যেটি ওই ক্ষারের, যখন মাটির ক্ষারীয়তা বৃদ্ধি পায়, এই সায়ানোব্যাকটেরিয়া কিছু অ্যাসিড জাতীয় কেমিক্যাল সিক্রিট করে সেই ক্ষারটাকে প্রশমিত করতে পারে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এরা গ্রিন ম্যানিওর অর্থাৎ সবুজ সার হিসাবে কাজ করে, আমরা একে সার হিসাবে ব্যবহার করতে পারি। গ্রিন ম্যানিওর মানে হচ্ছে সবুজ সার, সবুজ সার অর্থাৎ এদেরকে আমি যদি সায়ানোব্যাকটেরিয়া মাটিতে দিই, তুমি বুঝতেই পারছো এতক্ষণ ধরে আলোচনা করছি, তারা কি করবে, তারা তোমার মাটির উর্বরতা বাড়িয়ে দেবে। সুতরাং তাকে আমরা কিন্তু গ্রিন ম্যানিওর বা সবুজ সার হিসাবে ব্যবহার করতে পারি। সাম বিজিএ সিক্রেট টক্সিনস, কিছু সায়ানোব্যাকটেরিয়া টক্সিন রিলিজ করে, সেই টক্সিন কি করে, মসকিউটো লার্ভার গ্রোথকে বন্ধ করে দেয়। সো দেখো এখানে সে কিন্তু রিলিজ করছে টক্সিন, কিন্তু সেটা মসকিউটো লার্ভার বৃদ্ধিটাকে কমিয়ে দিচ্ছে বা হতে দিচ্ছে না। So these are the positive effect of cyanobacteria. Negative effect কি, it's very very important negative effect is algal bloom. algal bloomটা কি জিনিস, তুমি যদি কোনো পুকুর বাড়ির সামনে দিয়ে যাও, যেতে গিয়ে পুকুর দেখো, দেখবে পুরো পুকুরে শ্যাওলা ছড়িয়ে গেছে। ঠিক আছে, সো এই যে শ্যাওলা বলছি অ্যালগি বলছি, ব্যাপারটা ওই জায়গায় দাঁড়িয়ে এক্সেসিভলি এই সায়ানোব্যাকটেরিয়া যদি পলিউটেড ওয়াটার পায়, সেই পলিউটেড ওয়াটারে এক্সেসিভ গ্রোথ হয়। সো এই ফেনোমেননটাকে বলা হয় ইউট্রফিকেশন। ঠিক আছে, ইউট্রফিকেশন আমরা পরবর্তীকালে সময়ে আমরা পাবো ইউট্রফিকেশন কি। এইটুকুন জেনে রাখি, ইউট্রফিকেশন একটা ঘটনা, যে ঘটনাতে এক্সেসিভ গ্রোথ অফ সায়ানোব্যাকটেরিয়া হয় ওয়াটার বডিতে, যার ফলে ওয়াটার বডিটা পুরো সায়ানোব্যাকটেরিয়াতে ছেয়ে যায়। দিস ফেনোমেনন ইজ কল্ড অ্যালগাল ব্লুম। তাহলে এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেকেন্ড হচ্ছে বিজিএ দ্যাট গ্রো ইন ওয়াটার ট্যাঙ্কস পলিউট দ্য ওয়াটার বডি। এইভাবে কিন্তু ওয়াটার বডিকেও মানে পলিউট করে দিতে পারে। কিরকম, যেমন অসিলেটোরিয়া যদি জলে থাকে, জলের কিন্তু মারাত্মক ক্ষতি। সো বিজিএ ক্যান অলসো অ্যাক্সেস হার্মফুল organism, or cyanobacteria may access harmful organism. নেক্সট মাইকোপ্লাজমা। এখানে আমরা অত ডিটেল স্ট্রাকচার করবো না, আমরা কনসেপ্ট করবো, তার এফেক্ট করবো। মাইকোপ্লাজমার অনেকগুলো নাম দেখতে পাচ্ছ, মাইকোপ্লাজমা বা মলিকিউলস বা পিপিএলও বা এমএলও বা এমএলবি, অনেক নাম। সো প্রথম পিপিএলও পুরো নাম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এরই আরেকটা নাম এমএলও, মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম। এমএলবি, মাইকোপ্লাজমা লাইক বডিজ। সো দিস আর দ্য ডিফারেন্ট নেম। প্রথম ডিসকভার করেছিলেন নকার্ড অ্যান্ড রাউথস ফ্রম দ্য প্লিউরাল ফিড অফ বোভাইন ক্যাটল। ঠিক আছে, তো এই বোভাইন ক্যাটলের কি হয়েছিল, যে নিউমোনিয়া হয়েছিল, প্লিউরো নিউমোনিয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু প্রথম এই মোনেরান অর্গানিজমকে আইডেন্টিফাই করা হয়। সো দিস আর দ্য স্মলেস্ট, এরা সব থেকে ছোট, সিম্পলেস্ট অ্যান্ড সিঙ্গেল সেলুলার, ফ্রি লিভিং, সেল ওয়াললেস, এরোবিক বাট হেটারোট্রপিক মোনেরান্স। অনেকগুলো ক্যারেক্টার আছে। প্রথম হচ্ছে তারা স্মলেস্ট, সব থেকে ছোট, ক্ষুদ্রতম, সরলতম, সিম্পলেস্ট, এককোষী, সিঙ্গেল সেলুলার, মুক্তজীবী, ফ্রি লিভিং, সেল ওয়াললেস অর্থাৎ কোষ প্রাচীর নেই, আর কি এরোবিক, বায়ুজীবী, কিন্তু হেটারোট্রপিক মোনেরান্স অর্থাৎ হেটারোট্রপিক মোনেরান্স এরা। আর কি, দে আর হাইলি প্লিওমরফিক, একটা ডিফারেন্ট শেপ আমরা দেখতে পাবো ডিফারেন্ট সময়, and thus called the jokers of the plant kingdom, as because they can change their shape instantly, so they are called jokers of the
plant kingdom. All mycoplasma like organisms are called molecules. Molecules কতটা মোলাস মানে যে সফট, সেখান থেকে সফট স্কিন, because of their flexible cell membrane. সেল মেমব্রেনের ফ্লেক্সিবিলিটির জন্য এদের আর একটা নাম হচ্ছে মলিকিউলস। ঠিক আছে, এখন তোমাদের জন্য এটুকু জানলেই হবে। এবার আমরা জানবো যে মলিকিউলস কি কি ডিজিজ করে। মলিকিউলস বা পিপিএলও কি কি ডিজিজ করে। লিটল লিভ অফ ব্রিঞ্জেল পড়তে হবে, আর উইচেস ব্রুম অফ পটেটো এন্ড লেগিউমস, এই দুটো পড়বে। অ্যানিমাল ডিজিজের ক্ষেত্রে অবশ্যই পড়তে হবে বোভাইন প্লিউরো নিউমোনিয়া বাই এম মাইকয়েডিস, আর ইউরেথ্রিস আর এসটিডি বাই এম হোমিনিস। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা হোমিনিস। সো এই দুই চারটে বললাম, এই চারটে পয়েন্ট তোমরা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। এইবার একটু কিছু ছোট কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করবে। আর্কি ব্যাকটেরিয়া এমন একটা ব্যাকটেরিয়া, দিস আর দ্য গ্রুপ অফ এনশিয়েন্ট ব্যাকটেরিয়া, evolutionary they're the primitive. They were first seen on our planet. They are present nowadays and they are in the oldest living fossils. আর্কিব্যাকটেরিয়া আমাদের সব থেকে পুরনো জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কাকে বলে, লিভিং ফসিলস কাকে বলে? যে লিভিং ফসিলস আর দোজ লিভিং অর্গানিজমস হুজ কন্টেম্পোরারি অর্গানিজমস আর obliterated from the world. সো পৃথিবী থেকে যে আমরা জীবন্ত জীবাশ্ম তাদেরই বলি যাদের সমসাময়িক জীবরা অলরেডি পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা এখনো বেঁচে আছে। ঠিক আছে, তো সেই ধরনের জীবকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি। মজার কথা হচ্ছে এই আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের এক ওল্ডেস্ট পুরনোতম জীবন্ত জীবাশ্ম। এখন আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে অব্লিগেট অ্যানারোবিক্স, অর্থাৎ অক্সিজেন থাকবে না এমন পরিবেশেই তারা বাঁচে। প্রথম প্রশ্ন একটা হতে পারে যে এইটা কেন এরকম হলো, তার মধ্যে এমন কি ফিচার্স আছে যে ফিচারের জন্য সে আদিকাল থেকে এখনো পর্যন্ত টিকে আছে। আর্কি ব্যাকটেরিয়া নিয়ে প্রচুর রিসার্চ কাজ হয় এবং কিছু অ্যাবনর্মালিটি তার সেল ওয়ালেও কিন্তু দেখা গেছে, সেল মেমব্রেনেও দেখা গেছে, যেটাকে নর্মাল ব্যাকটেরিয়াতে কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ নিউ ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না। সেটা কিরকম জিনিস দেখো, এই যে সেল ওয়াল ল্যাক্স পেপটাইডোগ্লাইকান লেয়ার। নর্মাল ব্যাকটেরিয়াতে কি পেপটাইডোগ্লাইকান লেয়ার পাওয়া যায়, এটাই নর্মাল। এদের ক্ষেত্রে কিন্তু দে ল্যাক পেপটাইডোগ্লাইকান লেয়ার। তার পরিবর্তে কি আছে, দে কন্টেন প্রোটিন, গ্লাইকোপ্রোটিন অর সিউডোমিউরিন, অর্থাৎ মিউরিন মানে পেপটাইডোগ্লাইকান, তার একটু ভেরিয়েন্ট ফর্ম, নন সেলুলোজিক পলিস্যাকারাইড, অর্থাৎ পলিস্যাকারাইড থাকতে পারে কিন্তু সেটা সেলুলোজিক নয়। দেখো এদের সিউডোমিউরিন কিরকম, কন্টেন্স এন অ্যাসিটাইল থ্যালোসামাইনোইক অ্যাসিড ইনস্টেড অফ NAM and lacks ডি অ্যামাইনো অ্যাসিড। তোমাদের বলেছিলাম যে ক্রস লিঙ্কেজের জন্য অ্যামাইনো অ্যাসিড থাকে, এখানে অ্যামাইনো অ্যাসিড থাকে না। আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিডের জায়গায় কি আছে, এন অ্যাসিটাইল ট্যালোসামাইনিউরনিক অ্যাসিড থাকে। এত ডিটেলস এর প্রয়োজন নেই, তোমরা এইটুকুন জেনে রাখবে যে এদের যে সেল ওয়াল আছে সেই সেল ওয়ালে কি হয় না, সেল ওয়ালে তোমার যে পেপটাইডোগ্লাইকান থাকার কথা সেই পেপটাইডোগ্লাইকান না থেকে সিউডো পেপটাইডোগ্লাইকান থাকে। ঠিক আছে, বোঝা গেল। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এদের সেল মেমব্রেনে সিঙ্গেল লেয়ার অফ লং ব্রাঞ্চ অ্যালকোহল বাউন্ড টু গ্লিসারল বা ইথার বন্ড, এই ইথার বন্ড আছে এদের সেল মেমব্রেনে। তুমি যদি দেখো এদের এই যে নর্মালি কি হয়, এই যে সেল মেমব্রেনের সঙ্গে কি হয়েছে, লং চেন তোমার ফসফোলিপিড আছে, এবং এইখানে দেখো তুমি ইথার লিঙ্কেজ পাচ্ছ ইনস্টেড অফ নর্মাল এস্টার লিঙ্কেজ। তাহলে এদের মধ্যে কিন্তু এই ইথারিয়াল লিঙ্কেজ আছে। এই ইথারিয়াল লিঙ্কেজ থাকাটা এদের ক্ষেত্রে কি করছে না, একটা অ্যাডিশনাল বেনিফিট দিচ্ছে। ঠিক আছে, এবার এর সম্বন্ধেও কিন্তু আমরা খুব ডিটেল যে জানি যে
ইথারিয়াল বন্ডে থাকার জন্য কিভাবে তারা অ্যাডিশনাল বেনিফিট পাচ্ছে সেটা কিন্তু খুব একটা ক্লিয়ার না, ঠিক আছে। বাট এই অ্যানোমালি গুলো নর্মাল ইউ ব্যাকটেরিয়া থেকে যে এ স্ট্রাকচারালি একটু ডিফারেন্ট সেটা কিন্তু ক্লিয়ার, এবং এই স্ট্রাকচারালি ডিফারেন্ট হওয়ার জন্যই হয়তো তারা সেই প্রিমিটিভ এজ থেকে এখনো পর্যন্ত টিকে আছে। বাট উই ক্যান নট এক্স্যাক্টলি প্রেডিক্ট যে হোয়াট আর দ্য ভাইটাল রিজনস। এবার আমরা যেগুলো খুব কনভেনশনাল, তোমাদের স্ট্রাকচারাল আসপেক্ট কত প্রয়োজন নেই, তোমরা তোমাদের একটু মানে ডেভেলপ করানোর জন্য বলছি কথাগুলো। কিন্তু যেগুলো লাগবে, এই যে আমরা আর্কি ব্যাকটেরিয়া বললাম, আর্কি ব্যাকটেরিয়ার টাইপস গুলো লাগবে। টাইপস গুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথম যে টাইপটা আমরা আর্কি ব্যাকটেরিয়া পড়বো দ্যাট ইজ মিথানোজেন। মিথানোজেন মানে বুঝতেই পারছো, এরা অব্লিগেটরি অ্যানারোবস বলেছি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হুইচ আর killed in presence of oxygen। যদি ফ্রি মলিকুলার অক্সিজেন থাকে তারা মরে যাবে। এরা কি করে, মিথেন, দে ক্যান প্রডিউস মিথেন, ঠিক আছে। সো দোজ হু ক্যান প্রডিউস মিথেন, এবং এরা বায়োগ্যাস তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া, দোজ ক্যান প্রডিউস বায়োগ্যাস, ঠিক আছে। তো এই যেমন মিথানো ব্যাকটেরিয়া, মিথানোকক্কাস, সো দিস আর দ্য এক্সাম্পলস অফ মিথানোজেন। সো জেন্স মিনস প্রোডাকশন। সো মিথানোজেন্স কারা, যারা মিথেন প্রডিউসিং আর্কি ব্যাকটেরিয়া আর কল্ড মিথানোজেন্স। নেক্সট ওয়ান ইজ থার্মোফাইল। বুঝতেই পারছো যে এরা হাই টেম্পারেচারে কিন্তু বেঁচে থাকতে পারে, যেমন থার্মোপ্লাজমা। হট স্প্রিং এ কিছু উষ্ণ প্রস্রবণ, হিমালয়ান রিজনে দেখবে যে কিছু জায়গায় উষ্ণ প্রস্রবণ থাকে, হট স্প্রিং থাকে, সেখানে কিছু আর্কি ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, ঠিক আছে। সো দে আর দ্য থার্মোফাইলস, যারা হাই টেম্পারেচারে বেঁচে থাকতে পারে, ঠিক আছে। নেক্সট হ্যালোফাইল। বুঝতেই পারছো হ্যালোফাইলস টার্মটার মানে, হ্যালোফাইলস কারা, যারা হাই স্যালিনিটিতে বেঁচে থাকতে পারে, যেমন দে ফাউন্ড ইন সল্ট লেক, ডেড সি, ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট, ভলকানোস, হাইড্রোথার্মাল ভেন্ট, ঠিক আছে। সো তাদের কি হয়, দে ক্যান, দিস ব্যাকটেরিয়া হুইচ রিকোয়ার অ্যাবাউট 20% NaCl ফর দেয়ার বেটার গ্রোথ। তাহলে তাদের বেঁচে থাকার জন্য হাই স্যালিনিটির প্রয়োজন হয়, দ্যাটস ওয়াই দে আর কল্ড হ্যালোফাইল। হ্যালোফাইলসের এক্সাম্পল কি, হ্যালোফাইলসের এক্সাম্পল হচ্ছে হ্যালোকক্কাস, ঠিক আছে। তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডাপ্টেশন আছে, যে কারণে তারা এই এত হাই সল্ট কন্ডিশনেও বেঁচে থাকতে পারে। কিন্তু ওর কন্ডিশন তোমার এই মুহূর্তে জানার মানে দরকার নেই, কিন্তু তোমরা যেটা জানবে, দে ক্যান উইথস্ট্যান্ড হাই স্যালিনিটি, ঠিক আছে, কারণ তাদের গ্রোথের জন্য অনেক বেশি পরিমাণ NaCl এর প্রয়োজন হয়। নেক্সট ওয়ান ইজ সালফোগুলাস। সালফোগুলাস ফাউন্ড ইন হট অ্যাসিডিক স্প্রিং, ঠিক আছে। হট অ্যাসিডিক স্প্রিং অর্থাৎ অ্যাসিড উৎস্রবণে পাওয়া যায়, যার টেম্পারেচার আপ টু 85 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। দে ক্যান টলারেট হাই টেম্পারেচার ডিউ টু ভেরিয়াস রিজন। তার মধ্যে একটা রিজন হচ্ছে তাদের যে প্রোটিনস আছে, সেই প্রোটিনের মধ্যে হোমোপোলার বন্ড থাকে। হোমোপোলার বন্ড মানে দুটো সেম পোলার নেচারের বন্ড থাকে। যাই হোক, এত টাফ জায়গায় তোমাদের যাওয়ার প্রয়োজন নেই, তোমরা জানবে যে তারা হাই টেম্পারেচারে সার্ভাইভ করে এবং সেখানে অ্যাসিডিক এনভায়রনমেন্টে সার্ভাইভ করে। এবং কি করে এরা, থার্মোফাইলস অক্সিডাইজ সালফার টু সালফিউরিক অ্যাসিড আন্ডার এরোবিক কন্ডিশন at pH 2, and the energy obtained is utilized for the synthesis of food. So they are chemosynthetic organism. This sulfuric acid makes the medium acidic. এই সালফিউরিক অ্যাসিডটা যে প্রডিউস হচ্ছে, দিস সালফিউরিক অ্যাসিড makes the medium acidic। ওই মিডিয়ামটাকে বা মাধ্যমটাকে আম্লিক করে দিচ্ছে। কেন, যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, এটা কি করে তৈরি হচ্ছে না, অক্সিজেনের উপস্থিতিতে যখন pH 2 কন্ডিশন, সেই সময় কি করছে, এই ব্যাকটেরিয়া গুলো সালফারকে জারণ করছে, সালফারের জারণ ঘটিয়ে, এই সালফারের জারণ ঘটিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। এই সালফারের জারণ ঘটিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করছে, এবং যার ফলে কি হচ্ছে না, মিডিয়ামটার পিএইচ ফল করে যাচ্ছে। আর আন্ডার অ্যানারোবিক কন্ডিশন সালফার ইজ রিডিউস টু হাইড্রোজেন সালফাইড। যখন
ফ্রি অক্সিজেন নেই, ফ্রি অক্সিজেন যখন নেই, যখন ফ্রি অক্সিজেন নেই তখন কিন্তু সালফার অক্সিডাইজ না হয়ে তখন সালফার অক্সিডাইজ না হয়ে রিডিউসড হচ্ছে, রিডিউসড হয়ে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, হাইড্রোজেন সালফাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। সো সালফোবোলাস কিন্তু দুটো কাজ করে, ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ফ্রি অক্সিজেন, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। ইন প্রেজেন্স অফ অক্সিজেন ও সালফারকে অক্সিডাইজ করে সালফারিক অ্যাসিড তৈরি করে, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন ও সালফারকে রিডিউস করে হাইড্রোজেন সালফাইড তৈরি করে। ঠিক আছে? সো দিস আর দ্য বেসিক কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আমাদের থাকা দরকার। নেক্সট হচ্ছে অ্যাক্টিনোমাইসিস। অ্যাক্টিনোমাইসিস কি না, ইউনিসেলুলার কিন্তু ব্রাঞ্চড, অর্থাৎ এক কোষী কিন্তু শৃঙ্খলিত, ফিলামেন্টাস, ফিতার মতন দেখতে ব্যাকটেরিয়া, রিজেম্বলিং ফাঙ্গাল মাইসিলিয়া, দেখে মনে হবে যে ফাঙ্গাসের মাইসিলিয়া, এই যে দেখো দেখে মনে হচ্ছে এটা ফাঙ্গাস, কিন্তু এটা ফাঙ্গাস না, এটা একটা মনেরা। সো দে আর কল মাইসিলিয়াল ব্যাকটেরিয়া, এদেরকে মাইসিলিয়া যুক্ত ব্যাকটেরিয়া বলা হয় বা মাইকোব্যাকটেরিয়া বলা হয়। ঠিক আছে? সো দিজ আর দ্য কানেক্টিং লিঙ্ক, এরা সংযোগকারী জীব কার বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। অ্যাক্টিনোমাইসিস হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক, সংযোগকারী জীব। সংযোগকারী জীব বোঝা যায় যে দুটো গ্রুপের মধ্যে, মানে এমন একটা জীব যার মধ্যে দুটো গ্রুপেরই কিছু ক্যারেক্টার আছে। ঠিক আছে? সো দিস আর দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন টু গ্রুপস। অ্যাক্টিনোমাইসিস কার মধ্যে কানেক্টিং লিঙ্ক, ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। দিস আর দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এরা কিন্তু সব প্রত্যেকই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কেমোট্রপিক অর্গানিজম, প্রোক্যারিওটস বটে, মেসোফিলিক। মেসোফিলিক মানে মডারেট টেম্পারেচারে ওরা গ্রো করে। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, আর কি, এরা বিভিন্ন স্পোরের মাধ্যমে, মানে ব্যাকটেরিয়াতে যেরকম স্পোর পাওয়া যায়, স্পোরের মাধ্যমে এরা এদের বংশবৃদ্ধি করে। সেটা এদের রিপ্রোডাকশন তোমাদের আলাদা করে প্রয়োজন নেই। আমরা জানবো অ্যাক্টিনোমাইসিসের রোল কি। মাইকোব্যাকটেরিয়াম বলে একটা অ্যাক্টিনোমাইসিস আছে, যে মাইকোলিক অ্যাসিড বলে একটা অ্যাসিড সিনথেসিস করে। এই মাইকোলিক অ্যাসিডটা কি, মাইকোলিক অ্যাসিড একটা ফ্যাটি অ্যাসিড, মাইকোলিক অ্যাসিড একটা ফ্যাটি অ্যাসিড। এটা কি করে, এটা সেল ওয়ালে যেহেতু মাইকোলিক অ্যাসিড তৈরি করতে পারে, ইট ক্যান অ্যাক্সেস অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, এই জন্য এরা অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া হিসেবে কাজ করতে পারে। কুষ্ঠরোগ করে কি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, তাহলে ওটা একটা মানে বুঝা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস। টিউবারকুলোসিস কজ বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস hominis, আর diphtheria caused by Corynebacterium diphtheria. So these are the harmful effect. নেক্সট রিকেটশিয়া। রিকেটশিয়া দেখতে পাচ্ছ কিছু স্ট্রাকচার, তোমাদের জাস্ট কনসেপ্টটা পড়তে হবে এবং তার ইম্প্যাক্ট করতে হবে। সো কনসেপ্ট কি, দিস আর আ স্মল প্লিওমরফিক, আবার বলছি শেপ চেঞ্জ করতে পারে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, নন মোটাইল। দে আর নন মোটাইল, এটা মাথায় রাখতে হবে, দে আর নন মোটাইল, চলতে পারে না, নন মোটাইল ওয়াল, কক্কোব্যাকটেরিয়াম, occupying intermediate position between bacterium or virus, virus or bacteria intermediate, হচ্ছে রিকেটশিয়া। ঠিক আছে? সো দে আর অব্লিগেটরি ইন্টারসেলুলার গাট প্যারাসাইট অফ আর্থ্রোপোড। আর্থ্রোপোড জীবের তোমার পাচন নালীর মধ্যে অব্লিগেটরি প্যারাসাইট হিসেবে কাজ করে। দিস আর দ্য প্রোক্যারিওটস উইথ ডিএনএ, আরএনএ এন্ড এটিপি জেনারেশন সিস্টেম। আর কি, দিস আর transmitted to man by insect bite or through dust containing feces of insect or dairy product or droplets. এরা কিন্তু মানুষের শরীরে ঢুকতে পারে এই রুটগুলোর মাধ্যমে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর এরা কি করে, প্রথম যেটা তোমাকে পড়তে হবে, রকি মাউন্টেন স্পটেড ফিভার রিকেটশিয়া করে। কার কার মধ্যে হয়, তার ভেক্টর কারা, ভেক্টর হচ্ছে উড আর ডগ টিকস। আর কি,
কিউ ফিভার, আর টাইপ অফ নিউমোনিয়া, এটাও রিকেটশিয়া করে, ঠিক আছে। আর ক্লাসিক টাইফাস ফিভার, এটাও কিন্তু রিকেটশিয়া করে, ঠিক আছে। এই জিনিসগুলো, এই রোগগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট ওয়ান, ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া কি জিনিস আবার বলছি, ডিটেলস না, জাস্ট কনসেপ্ট এবং তার ইম্প্যাক্ট। দিস আর দ্য গ্রাম নেগেটিভ অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এরা গ্রাম নেগেটিভ অব্লিগেটরি মানে আগেও বলেছি বাধ্যতামূলক। এই সব কনসেপ্ট আমি যখন ব্যাকটেরিয়া পড়িয়েছি ডিটেলসে বলেছি, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। ইন্ট্রাসেলুলার, ইন্ট্রাসেলুলার মানে কোষের ভেতর ঢুকে যাওয়া, ইন্ট্রাসেলুলার, ঠিক আছে। ইন্ট্রাসেলুলার, তুমি যদি কোষের ভেতর ঢুকে যাচ্ছে, ঠিক আছে। These do not have their own ATP generating system obtained from their host. এর নিজে কোনো ATP জেনারেট করতে পারে না, কিন্তু হোস্ট থেকে সে তার সেই সিস্টেমটাকে নেয়। সো দে কল এনার্জি প্যারাসাইট। সো এনার্জি প্রোডাকশনের জন্য তারা হোস্টের উপর ডিপেন্ডেন্ট। এটাও রিকেটশিয়া আর ভাইরাসের ইন্টারমিডিয়েট হচ্ছে ক্লামাইডি। রিকেটশিয়া আর ভাইরাসের ইন্টারমিডিয়েট পজিশনে আছে ক্লামাইডি। এরা কি করে, ট্রোকোমা, কনজাংটিভাইটিস, এই রোগগুলো ক্লামাইডি দিয়ে হয়, ঠিক আছে। ক্লামাইডিয়াস স্পিসিস এর জন্য রেসপন্সিবল। তো এই দুটো রোগ তোমরা মনে রাখার চেষ্টা করবে। স্পাইরোকিডস, স্পাইরোকিডস কি আবার বলছি, জাস্ট জিনিসটা কি জানতে হবে অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। স্পাইরোকিডস হচ্ছে গ্রাম নেগেটিভ ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক which lack cell wall, তাহলে সেটা গ্রাম নেগেটিভ ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, মনে রাখ যারা সেল ওয়ালকে ল্যাক করে। খুব গুরুত্বপূর্ণ ডিজিজ, লাইম ডিজিজ অ্যান্ড সিফিলিস। লাইম ডিজিজ করে বোরেলিয়া বারফেরি, অ্যান্ড সিফিলিস ডিজিজ করে ট্রিপোনিমা প্যালিডাম। যখনই সাইন্টিফিক নেম লিখবে, যখন খাতায় লিখবে, সেপারেটলি আন্ডারলাইন করবে, সেপারেটলি আন্ডারলাইন হবে, এইভাবে সেপারেটলি আন্ডারলাইন হবে যখন আমরা খাতায় লিখবো। সো স্পাইরোকিড, এই দুটো ডিজিজ তোমরা পড়বে, একটা হচ্ছে লাইম ডিজিজ আর একটা হচ্ছে সিফিলিস। এই দুটো ডিজিজ স্পাইরোকিড করে। সো দিস ইজ দ্য এন্ড অফ মোনেরা, কিংডম মোনেরা। কিংডম মোনেরা একটু বড়, সেটাকে আমরা মোটামুটি একটি ডেসক্রিপটিভ বইটা পড়ে দিচ্ছি। বেশ কম্পিটিটিভ এক্সামের জন্য আমার মনে হয় এনাফ। এই যা আমরা পড়েছি, কিছু এক্সট্রা তথ্য দরকার হয়, যেমন ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনে কিছু পার্ট আছে, এইটি বাদ দিলে বাদ বাকি পুরোটাই আমরা যতটা বেড়েছি ডিটেলসে পড়িয়েছি। তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এনাফ। এবং তোমরা একটু বড়, এই জায়গাটা ইউনিট 1টা খুবই বড়, ধরে ধরে পড়ো, কারণ যেহেতু সিলেবাস অনেক বড়। মাথায় রাখতে হবে, তুমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হও, তোমার 11 ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম। 11 এর কনসেপ্ট তোমার যদি না থাকে, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা ইট উইল বি ভেরি টাফ ফর ইউ। সো যেভাবে পড়ানো হচ্ছে, আমি ক্লেম করছি না পুরো কম্পিটিটিভ এক্সামের মতন পড়াচ্ছে, কারণ বেশ কিছু জিনিস স্কিপ করেই পড়ানো হচ্ছে। কারণ এইচএস এর জন্য এর থেকে বেশি পড়ালে হয়তো আবার তোমাদের এর থেকেই ফিডব্যাক আসবে যে না, মানে বেশি হয়ে যাচ্ছে। সেই কারণে কিছু জিনিস স্কিপ করে পড়াচ্ছি, একটা হাইব্রিড মডেলের মতন। তো মোস্ট অফ দ্য টপিকস আর কভার্ড। তো তোমরা চেষ্টা করো স্লাইডগুলো দেখো, দেখে পড়ো, নিজের মতন করে তৈরি করে নাও, নোটসগুলো নিজের মতন করে বানাও। দেখে হুবহু ঢুকতে হবে কেউ বলছে না, তোমার নিজের বোঝার জন্য যেভাবে দরকার। কারণ সেমিস্টার মানে এমসিকিউ, তোমাকে কেউ লিখতে দেবে না, কিন্তু তোমাকে অনেক কিছু কনসেপ্ট বুঝতে হবে, না বুঝলে কিন্তু তুমি লিখতে পারবে না। ধরো তোমাকে এরকম কোশ্চেন করা হলো যে লাইম ডিজিজ ইজ কজড বাই, বলে 4টে অপশন দেওয়া হলো, রিকেটশিয়া, তোমাকে অপশন দেওয়া হলো স্পাইরোকিডস, তোমাকে অপশন দেওয়া হলো অ্যাক্টিনোমাইসিস, তোমাকে অপশন দেওয়া হলো আর একটা কোনো কিছু, ধরো বলে যে রেডিওলারিয়ান্স। তো তোমাকে জানতে হবে তো এটা কে করেছে। এরকম অনেকভাবে কিন্তু এখানে কোশ্চেন সাজিয়ে দেওয়া যায়। ফলে এই পার্টিকুলার ইউনিট 1 খুব ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু কম্পিটিটিভ জোনে গিয়ে বা এমসিকিউ প্যাটার্নে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। আশা করছি এই
এই ভিডিওগুলো দেখলে তোমাদের প্রচুর কাজে লাগবে। তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যারা তোমাদের আপ্রাণ চেষ্টা করেন যতটা তোমাদের হেল্প করা যায়। আমরা সকলে মিলে নিশ্চয়ই তোমাদের একটা ভালো কিছু করে উঠতে পারবো, এই আশাতেই আমরা আহ, এই ভিডিওগুলোকে রেকর্ড করি। এবং তোমাদের এরকম ত্রুটি বিচ্যুতি আমাদেরও আছে, আমরা চেষ্টা করছি তোমাদের যতটা উপকার করা যায়। কতটা করতে পারছি সে তো সময় বলবে, কিন্তু তোমরা চেষ্টা করো যে আমরা যে জিনিসগুলো তোমাদের শেখাবার চেষ্টা করছি, স্কুলের শিক্ষক শিক্ষিকারা যা তোমাদের শেখানোর চেষ্টা করছে মন দিয়ে সেগুলো করতে, এবং সেই কথা অনুযায়ী চলো। দেখবে অটোমেটিক্যালি তুমি কোনো না কোনো মানে এইচএস তো তোমার ভালো হবেই, উচ্চ মাধ্যমিক লেভেলের সেমেস্টার 1, 2, 3, 4 এইভাবে পড়লে কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, এই বলেই এই চ্যাপ্টারটার পাঠ এখানেই শেষ। এর পরবর্তীকালে আমরা নেক্সট কিংডম নিয়ে আসবো, পরের কিংডম প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়াশোনা করব এর পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা এত দূরে, ধন্যবাদ।